এই বিষয়টা তো আমার কাছে খুবই ভালো লাগে। তবে কোনো একজন বা দুজন নির্দিষ্ট করা কোনো আপুর কথা বলছি না। ইউটিউবে আমার বেশ কয়েকজন আপুরা আছেন যারা কিনা বলেন যে আমি আমার চ্যানেলে বেশিরভাগ সময় ইলিশ মাছের ভিডিও শেয়ার করি। ইলিশ মাছ মানে যে কোনো আইটেম যাই হোক না কেন, আর তার ভিতরে ইলিশের যে ভিডিও তৈরি করা, সেটা রান্না হোক, ভাজা হোক, যে কোনো ধরনের আইটেম হোক, তরকারি দিয়ে খাওয়া হোক, যেটাই করি না কেন, সবচাইতে নাকি ইলিশ মাছের ভিডিওই বেশি। আসলে আপুরা কিন্তু একেবারে মিথ্যা কথা বলেনি, তারা যা বলেছে ঠিকই বলেছে। আর যদিও দুই একজনের নাম নির্দিষ্ট করে বললে আসলে সেটা হয়তো আমার ভুল হবে। বেশ কয়েকজন আপুরা বলেছেন। তো যাই হোক, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। আর কি কি আর করার, এই তো ইলিশ মাছ শেষ হতে না হতে আবার ইলিশ মাছ এসে হাজির। তো আসলে যখন ভিডিও করছিলাম তখন কিন্তু আপুদের কথাই মনে পড়েছিল যে তারা তো সব সময় আমার ভিডিওতে বেশিরভাগ সময় ইলিশ মাছের ভিডিওই দেখে। তো এই জন্যই কিন্তু তারা বলে। আর যাই হোক, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যদিও আমার ভাগ্যে হয়তো ইলিশ মাছটা একটু বেশি রেখেছেন, এই জন্য কিন্তু আমি খেতে পারি। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো ইলিশ মাছের পাশাপাশিও আমি কিন্তু এখানে বেশ প্রায় 8 থেকে 9টা তেলাপিয়া মাছও দেখতে পেয়েছি মাছওয়ালার কাছে। তো তাকে জিজ্ঞেস করলাম, যদিও মাছগুলো নদীর ছিল, হয়তো আপনারা দেখেই বুঝতে পারেন। আর যখন আমার বাসার খালা কেটে দিয়েছিল তার কাছে বললাম, সেও বলল যে না, সত্যি মাছগুলো অনেক ভালো। তো কেন জানি না আমার দেখেই খেতে ইচ্ছে হয়েছে। আসলে 3-4 বছরের ভিতরে আমি তেলাপিয়া যে মাছ খেয়েছি কিনা আমার মনে নেই। যদিও খাওয়া হয়ে থাকে সেটাও বাবার বাসায়, আমার এই বাসায় কিন্তু আনা হয়নি, কারণ ওই মাছটা আমাদের কমই খাওয়া হয়। তো এরপরে কিন্তু এখানে মুরগিও নিয়ে আসা হয়েছিল, যদিও শুক্রবারের ভিডিও ছিল এগুলো। তো মুরগি রেখে দিয়েছি। এর পাশাপাশি কিন্তু আমি খাসির মাংস আগেই ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু শুক্রবার রান্না করব এই কারণে। তো যাই হোক, সব মাছ কিন্তু গুছিয়ে রেখেছি। আর এই তো এখন ফ্রিজের সামনে কিন্তু আমি মাছগুলো মানে রাখবো, আর ভাবলাম একটু শেয়ার করি ফ্রিজের ভিতরে। তো আগের কিন্তু একটা মাছ রয়ে গিয়েছে, আর ফ্রিজে সব সময় আমি ইলিশ মাছ রাখার জন্য এভাবে একটা স্পেশাল বক্স কিন্তু ইলিশের জন্য সব সময় আমি রাখি। তো দেখা যায় এভাবে ইলিশ মাছ রাখলে তারপরে যখন আমার ইচ্ছে হয় তখনই কিন্তু আমি খেতে পারি। তো সব মাছগুলো কিন্তু পলি দিয়ে মুড়িয়ে একেবারে খুব ভালোভাবে এই বক্সটার ভিতরেই আমি সব সময়ের জন্য রাখি। যদিও এটা কিন্তু আমি ইলিশ মাছের বক্সই বানিয়ে নিয়েছি, কারণ অন্যান্য মাছ মাংস কিন্তু আমি অন্যান্য বক্সে রাখি, তবে ইলিশের জন্য শুধু এটাই রেখেছি। তো এখানেও বেশ বড় সাইজের চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম ইলিশের পাশাপাশি রাখি। তো আসলে দেখলাম যে ইলিশ মাছ রাখার পরে আর জায়গা তেমন নেই, তো এই জন্য আবার উপরে রাখতে হয়েছে। তো শুধু ইলিশের বক্সে ইলিশ মাছগুলোই রেখেছি। তো আমার আপুরা যেহেতু আমার ইলিশ মাছের ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো ভাবলাম তাদেরকে সাথে নিয়েই আমি মাছগুলো ফ্রিজে রাখি। তো এরপরে কিন্তু আমি এখানে রান্না করব, আর যদিও এটা ইন্ডাকশনে রান্না করে নিচ্ছি। তো রান্নাটা কি হচ্ছে সেটা বলে নিচ্ছি। জীবনে প্রথমবার কিন্তু আমি এই রান্নাটা করেছি। এর আগে আমি কখনো এমন রান্না করিনি। আর যদিও খাওয়া হয়েছে 2-1 বার, তবে রান্না কিন্তু আমি কিন্তু আমার সংসার জীবনে কখনোই এই রান্নাটা করিনি। তো আজ প্রথম আমি আমার সংসার জীবনে বা আমি আমার নিজের জীবনে প্রথম রান্না করছি, আর সেটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংস তো আমার বাবার বাড়িতে একদমই খাওয়া হয় না। তারা কখনো কিন্তু খাসির মাংস বাসায় আসলে কখনোই আমি দেখিনি আমার মাকে রান্না করতে। গরুর মাংসের থেকে খাসির মাংসের দাম বেশি, কিন্তু বেশি হলে কি হবে, তারা কিন্তু আসলে দামটা তো কোনো বিষয় না, খাওয়া হয় না। আর আমিও ওভাবে ছোটোবেলা থেকে খাওয়া শিখিনি, যার কারণে হয়তো এমনটা।
তো যাই হোক, গরুর মাংস যদিও 800 850 টাকা কেজি, আর খাসির মাংস সঠিক যদিও আমি না জানলেও হয়তো 1100 বা 1200 বা 1000, যাই হোক না কেন এমন একটা হবে। তো আমি যদি গরুর মাংস 800 850 টাকায় খেতে পারি, তাহলে খাসির মাংস কেন পারবো না? আল্লাহ কিন্তু আসলে সেই সামর্থ্য দিয়েছে, আর সামর্থ্যর কথা এগুলো নাই বা বলি। তো যাই হোক, কিন্তু ওই যে বললাম আমাদের বাসায় কিন্তু এগুলো খাওয়া হয় না, খাসির মাংস। হয়তো আপনারা অনেকে অনেক মন্তব্য করতে পারেন, এতে আমার কিছু যায় আসে না, তবে খাওয়া হয় না, যার কারণে আমিও কখনো খাওয়া শিখিনি। আর জিসানের বাবা এই তো সেই দিন গরুর মাংস নিয়ে আসার সময় এভাবে খাসির মাংস ভালো পেয়েছিল, এই কারণে আসলে সে নিয়ে এসেছে। যেহেতু এখানে ছিল 1 কেজি 200 গ্রামের মতো, তো সে বলল তুমি যেহেতু আমাকে অনেক দিন করে বলছিলা খাসির মাংসের কথা, তো আমি ভালো পাচ্ছিলাম না, এই জন্য নিয়ে আসিনি, আজ পেয়েছি তাই নিয়ে আসলাম। তো কি বলবো, রান্না করেছি খুব ভালোবাসা দিয়েই, তবে আমার কাছে মনে হয়েছে গরুর মাংসটাই একটু বেশি আমাদের ভালো লাগে খেতে আমাদের কাছে, কারণ আমরা যে সবসময় গরুর মাংস খেতেই অভ্যস্ত, এই কারণে। তো যাই হোক, খাসির মাংসের গল্প তো আপনাদের সাথে করলাম, তো আমরা খেয়েওছি। তবে আমাদের মধ্যে সবচেয়ে বেশি মজা করে যে খেয়েছে সে হচ্ছে আমার ছেলে, কারণ তার কাছে মনে হয় অনেক বেশি ভালো লেগেছে। তো সে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খেয়েছে, তবে আমরাও খেয়েছি, কিন্তু আমি বলবো আমার কাছে গরুর মাংসই বেস্ট। তো যাই হোক, এরপরে এখানে কিন্তু আমি সবজি, ডাঁটা আর কি, ডাঁটা শাক যেটাকে বলে সেটা রান্না করব। তো এখানে আমি ছোট চিংড়ি মাছ দিয়েছি, আলু দিয়েছি, সেটা দিয়ে ডাঁটা দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়ে তারপরে শাকগুলো রান্না করে নিব। আর এখানে আমি ডাঁটাটা যখন নরম হয়ে এসেছে এরপরে শাকগুলো দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো আজকে ভিডিওতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।